হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজ নিয়ে এসেছে একটা দারুণ ভিডিও নিয়ে। তো আমাদের স্কুলে সাইকেল দিচ্ছিল তখন আমি আমার একটা অনুষ্ঠান বাড়ি ছিল বলে আমি তখন সাইকেল দিচ্ছি বলে জানতামও না আর আনতেও যাইনি। তো আজ আমাকে আবার স্কুল থেকে ফোন করেছিল, বলছে আজ তোমাদের সাইকেল দিচ্ছে, তুমি আজ সাইকেল আনতে এসো। তো আজ আমি যাচ্ছি কিষান মান্ডি, অর্থাৎ আমাদের এখানে কিষান মান্ডিতে সাইকেল দেয় স্কুল থেকে। তো সেখানেই আজ আমি যাচ্ছি। তো চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ নিয়ে পুরো রেডি। তো চলো যাওয়া যাক কিষান মান্ডিতে সাইকেল নিতে। আর কেমন করে কি সাইকেল দেয় না দেয় আমি জানি না, আমি আজ এই প্রথমবার যাচ্ছি। তো চলো তোমাদের পুরোটা আমি দেখানোর চেষ্টা করবো, আর কেমন সাইকেল পাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা কিষান মান্ডিতে যাচ্ছিলাম, কিন্তু এইখানে আমার মা একটা আমাকে বাজারে ঢুকিয়ে দিয়েছে। মানে আমরা আমতা নেমেছিলাম, আমতা থেকে কিষান মান্ডি যেতে হয়, কিন্তু যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর কিছু সময় বাকি আছে বলে মা বললো বাজারটা করে নে। তো এখন বাজার করতে এসছে আবার, আর এটা হলো বাজার। আমাকে এখানে দাঁড়াতে হবে। আনতে এসেছি সাইকেল, সাইকেল আনতে এসে আনাজ নিয়ে যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, মানে সাইকেলেও নিয়ে যাবো, কিন্তু সাইকেলের সাথে আবার আনাজ নিয়ে যাচ্ছি। উদ্দেশ্যে যাচ্ছি সাইকেল আনার উদ্দেশ্যে, আর এইখানে মা আমাকে আনাজ আনতে পাঠিয়ে দিল। কাঁচা লঙ্কাগুলো একবার দেখো, কত কাঁচা লঙ্কা। এখানে আদা রসুন রয়েছে, আদা রসুন। এটা নাকি পাইকারি মার্কেট, ওই জন্য এখানে দাম নাকি খুব কম থাকে আনাজের। এখানে শসা, কুল, এখানে করলা। এখানে পাইকারি মার্কেট বলে এখানে নাকি সমস্ত আনাজের কম দাম থাকে। এখানে আবার এসে গেছে লেবু, শসা, গাজর এইসব নিতে। অর্ধেক বাজার করা এখানেই হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের এখন সাইকেল নেওয়া হয়ে গেছে। আমরা সাইকেল আনতে এসেছিলাম, যেটা তোমরা দেখেছো। আর কিষান মান্ডিতে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এসেছিলো, তার জন্য ভিডিও করতে পারিনি। আর এই হলো আমার সাইকেল, তোমাদের ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। সো গাইস, এই হলো সাইকেল। আর সাইকেলটা ভালোই পেয়েছি, মানে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অনেক ভালোই পেয়েছি। স্পক টক ভালোই আছে, কিন্তু হাওয়া নেই বেশি। আর পুরো ঘর পর্যন্তই এলো। আর এখানে কী সব খুলেও পড়ে রয়েছে। এই নাটগুলো কিছুই টাইট দেওয়া নেই, দেখো খুলে আছে সব নাট। আমি সেখানে কিছু টাইট দিয়ে দিয়েছিলাম, এরপর ঢল করছে। এগুলো সব দোকানে সার্ভিস দিতে হবে। আর এটা দেখো, এটা পুরো একদম মানে বাঁকা, আর এটা কিছু নেই, একদিকেই কিচ্ছু নেই। এই সাইকেলগুলো এরকমই হয়, সরকারি সাইকেল তো এই জন্য এরকমই হয়। আর বাকি স্পক ঠিকই আছে। আর সামনের একটা চাকার স্পকই নেই, আমি দেখছিলাম কোথায় গেল। এর মধ্যে কোনো একটা চাকাতে স্পকই নেই, দেখছিলাম এক্সট্রা পক দেয়ই নেই। যাই হোক, এরকম সাইকেলটা পেয়েছি। এই কেরিয়ার, দুটো চাবি, আর সিটটা একটু বেশি খারাপ যাকে বলে, মানে খারাপ ঠিক না, মানে ভালোই, কিন্তু একটু বেশি নিচু হয়ে গেছে, এটা টাইট দিতে হবে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দোকানে ফেলতে হবে, দোকানে সার্ভিস করতে দিতে হবে। পুরো সাইকেলটাকে একদম সব পাল্টে নেবো। এখানে আমি একটা হাতের সিট করাবার, মানে হাতের হ্যান্ড গ্লাভসের মতো যেটা থাকে ওটা লাগাবো ভাবছি এলাম। আর এখানে ব্রেকের কাছে কিছুটা লাগাবো। সিটটা আমি পাল্টে নেবো, বা সিটটাকে আবার ভালো করে লাগিয়ে সিট কভার লাগাবো। এই স্ট্যান্ডটা যদি আর কাজে না লাগে তাহলে আমি এরকম নতুন একটা স্ট্যান্ড লাগিয়ে দেবো, মানে এরকম যেরকম একটা স্ট্যান্ড আছে এই সাইকেলে, যেরকম স্ট্যান্ড আছে এরকম স্ট্যান্ড লাগিয়ে নেবো ভাবছি ওই সাইকেলটায়। যদি এরকম স্প্রিং যদি না পায় তাহলে ওই সেরকম একটা স্ট্যান্ডই লাগিয়ে নেবো। আর যদি এটা চলে তাহলে এটাই লাগাবো। বাকি সাইকেলটা ঠিকই আছে, অন্যান্য ছাত্রীদের থেকে অনেক ভালো। এটার দুটো এরকম আছে, এটাও ঢল করছে। এগুলো সব খুলে ফেলতে হবে, নাহলে অসুবিধা আছে। এগুলো ঢল করছে, এতে এখানে দুটো দিয়েছে,
হলুদ হলুদ, এখানে একটা দিয়েছে আর একটা নেই বা খুলে পড়ে গেছে। আর তোমাদের যে বলছিলাম স্পক নেই, দেখো এখানে একটা স্পক নেই, এ দেখো দেখতে পাচ্ছ, এটা এখানে একটা স্পক নেই, এখানে একটা স্পক থাকার কথা কিন্তু এখানে একটা স্পক নেই, দেয় নে। আর অনেকের আবার এরকম সাইকেলের প্যাটেল খুলে হাতে চলে এসছে, মানে তোমরা দেখলে কি বলবে। আর কাউকে সাইকেল বাঁচতে দিচ্ছে না, কাউকে সাইকেল বাঁচতে দেয়নি। তো এই সাইকেলটা পেয়েছি, মানে ঠিকই আছে সাইকেলটা, খুব খারাপ না আবার খুব ভালোও না। তাও আমি তো বলবো অনেক ভালো পেয়েছি, অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অনেক 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 ভালো পেয়েছি। কারণ তারা তো মানে অর্ধেক সাইকেল মানে মানে তার ড্যামেজই অর্ধেক রয়েছে, সাইকেল সারাতে গেলেই 2-3 হাজার টাকা চলে যাবে, এমন ড্যামেজ হয়ে আছে। তো বাই দ্য ওয়ে আমার সাইকেলটা খুব ভালোই হয়েছে বলে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় না করে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে বলো কেমন হয়েছে। আর জন্য এটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।